আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে। তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে, তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আজকের ঘটনার শুরুতেই একটা ছবি দেখব আমরা। দেখুন, ভালো করে দেখুন, পায়ের সাথে এটা কি লাগানো। এমন বিষয় আমার নিজের আগে কখনো জানা ছিল না। এই জিপিএস ট্র্যাকার সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে। এই যন্ত্রটা যার পায়ের সাথে যুক্ত করা, তার জীবনের একটা নির্মম গল্প শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন ইতালি প্রবাসী। আমি অনেক বড় প্রতারণার শিকার হয়েছি। আমার বউ, তার ভাই আর আমার শ্বশুর এই কাজ করেছে। ইতালিতে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। কিভাবে ঘটল? আমার বাড়ি কুমিল্লায়, ইতালিতে থাকি 20 বছর হলো। 10 বছর আগে ফেসবুকের মাধ্যমে খুলনার এক মেয়ের সাথে পরিচয় হয়। তার আগে বিয়ে হয়েছিল, সে ঘরের একটা বাচ্চাও আছে। আমি তাকে অসহায় ভেবে বিয়ে করি। 2021 সালে তাকে বাচ্চা সহ ইতালিতে নিয়ে আসি। এটা একটা ভালো কাজ করেছেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুনি তারপর কি অভিজ্ঞতা হলো আপনার। আসার 3 মাস পর ওর ভাইয়ের বন্ধুর সাথে পরকীয়া করা অবস্থায় ধরি। আমি তাকে অনেক ভালোবাসতাম। বলল ভুল করেছে, মাফ করে দিতে। আমি মাফ করে আবার সংসার শুরু করি। আর ওর ভাই চাইতো ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওর বন্ধুর সাথে বিয়ে দিতে। ওর ভাই আমার বউয়ের পরকীয়া প্রেমিকের সাথে সবসময় যোগাযোগ রাখত। 3 মাস আগে ওর ভাই ওকে দিয়ে আমার বিরুদ্ধে ইতালিতেই মামলা করে। আমার বাড়ি গাড়ি সব জব্দ করে আদালত। আমি এখন রাস্তায়। তার মানে কি বলতে চাচ্ছেন যে যাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখেছিলেন সেই আপনাকে পথে নামিয়ে দিয়েছে? আমার পায়ে জিপিএস লাগিয়ে দিয়েছে। মামলায় সাক্ষী বানিয়েছে আমার বউয়ের আগের ঘরের ছেলেকে, যাকে আমি নিজে ইতালিতে নিয়ে এসেছি। পায়ের সাথে লাগানো এই বেল্ট আমি খুলতে পারি না। 24 ঘন্টায় লাগানো থাকে। যেখানেই যাই জিপিএস ডিভাইসটা পকেটেই রাখতে হয়, না হলে অ্যালার্ম বেজে ওঠে। তখন পুলিশের কাছে খবর চলে যায়। মানুষের শরীরেও যে এমন অনুসরণ করার যন্ত্র লাগিয়ে দেয়া হয় সেটা আগে জানা ছিল না আমার। এই যন্ত্র বা অনুসরণ করার জন্য জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে জানব। তার আগে চলুন ওই প্রবাসী ভাইয়ের গল্পের পুরোটা জেনে নেই। আমি এখন ফকির হয়ে গেছি, অথচ আমার বউকে খুলনাতে বাড়ি তৈরি করিয়ে দেওয়ার জন্য ইতালির ব্যাংক থেকে লোন নিয়েছে। বাংলাদেশে আমার মা ভাই আছে। আমার মা অনেক অসুস্থ, তারা আমার উপর নির্ভরশীল। অথচ আমি এখানে পথে পড়ে গেলাম। এখন মামলা করে আমার বউ প্রতি মাসে ইতালিতেই আমার কাছ থেকে টাকা নেবে। তাকে টাকা দিতে গিয়ে আমি নিজেই চলতে পারবো না। আমার মা ভাইকে কিভাবে টাকা পাঠাবো? এটা হলো আমার ভালোবাসার পরিণাম। ভালোবাসার পরিণাম আসলেই কখনো মধুর, কখনো একেবারে তিক্ত। পরে শুনেছি এটাই তাদের পরিবারের ব্যবসা। আগের স্বামীর কাছ থেকেও নাকি অনেক টাকা নিয়েছে। আমার নিজের বাবা নেই, তাই বউয়ের বাবাকেই নিজের বাবার মতো সম্মান করতাম। তার কথাতেই তার মেয়ে আর আগের ঘরের সন্তানকে ইতালিতে নিয়ে এসেছিলাম। এখন শুনছি সে আমার কাছ থেকে টাকা নিয়ে তার পরকীয়া প্রেমিককে বিয়ে করবে। আমার কাছে সব প্রমাণ আছে। খোঁজ করতে গিয়ে জানতে পারলাম তার আগের বিয়ের নিকানামা আর আমার সাথে বিয়ের নিকানামা মাত্র 1 মাসের ব্যবধানে করা। কাজী ওই মেয়ের মামা আর সাক্ষীও তার বড় মামা। এরা একটা চক্র। এই ডিভাইসটা আমার পায়ের সাথে আদালত থেকে লাগিয়ে দিয়েছে, আমি যেন ওদের কাছ থেকে 1 মাইল দূরে থাকি। তার আগের ঘরের যে ছেলে আছে সে সাক্ষী দিয়েছে যে আমি ওর মাকে নির্যাতন করতাম। আসলে এই দেশে পরকীয়ার কোনো বিচার নাই। মূল ঘটনা হলো, আমি যখন আমার বউকে পরকীয়া অবস্থায় ধরি তখন আমি রাগ করে অন্য শহরে চলে যাই। তারপর সে অনেক কান্নাকাটি করে আমার মন গলিয়ে ফেলে। তারপর আমার বউ আর তার ছেলেকে আমার কাছে নিয়ে আসে। তাহলে কি সব কিছু ঠিকঠাক হয়ে গেল? তারপর তাদের ব্যবহারে আমার সন্দেহ হয়, তাই আমি ওদের কথা শোনার জন্য
বাসায় অন্য একটা ফোন রেখে সেটাতে টাইম সেট করে রেকর্ড করলাম। আমি কাজে থাকলে মা আর ছেলে কি কথা বলে সব কথা শুনতে থাকলাম। শুধু মা আর ছেলে নয়, আমার বউ তার ভাইয়ের সাথে কি কথা বলতো সেটাও শুনলাম। তাদের কথা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে এলো। জানলাম ওদের টার্গেটই ছিল ইতালিতে আসার। এখানে নিজের পায়ে দাঁড়িয়েই আমাকে ছেড়ে দেবে। ওদের সব পরিকল্পনা আমি জেনে গেলাম। আমি তাকে অনেক ভালোবাসতাম, সে আমার প্রথম প্রেম। তাই আমি ওর সাথে কোনো চালাকি করিনি। তাকে বলেছিলাম, তুমি তোমার পরকীয়া প্রেমিকের কাছে চলে যাও, তোমাকে আমি 5-6 লাখ টাকা দিয়ে দেব, ব্যাংকেও 10 লাখ টাকা আছে, সেটাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও। কিন্তু না, সে আমাকে বিপদে না ফেলে আমার নামে কলঙ্ক না দিয়ে যাবে না। তাই আদালতে আমার নামে মামলা দিয়েছে। অভিযোগে বলেছে ওর জীবন হুমকির মুখে, আর সাক্ষীও ওর ছেলে, যাকে আমি নিজেই ইতালিতে আনলাম। তাই আদালত আমাকে ওদের কাছ থেকে দূরে রাখার জন্য পায়ে জিপিএস লাগিয়ে দিয়েছে। একটা জিপিএস আমার বউয়ের কাছে আর একটা আমার পায়ে। ও আরেকটা কথা, তার আগের ঘরের ছেলেকে ইতালিতে আনার জন্য তার কাগজপত্রে আমাকেই বাবা হিসেবে দেখানো হয়েছে। এখন ছেলে নিজেই যদি বাপের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে সেটা অনেক বড় অপরাধ। বুঝতে পেরেছেন? ভালোবাসা তাহলে কলঙ্ক বয়ে নিয়ে আসে। এখন আপনি কি করবেন? আল্লাহ বিচার করবে ইনশাল্লাহ। বেঁচে থাকলে যদি বাংলাদেশে আসি কোনোদিন, তাহলে ডিবিতে কেস দেব আর মিডিয়াতে পুরো ঘটনা তুলে ধরব। সে তার আগের স্বামীর বিরুদ্ধেও যৌতুকের মামলা দিয়েছিল, তাকে 2 মাসের জেলও খাটিয়েছে। তার ভোটার আইডি কার্ডে স্বামী হিসেবে আগের স্বামীর নাম আর পাসপোর্টে আমার নাম। আপনি এতক্ষণ যা বললেন তা যদি সত্যি হয় তাহলে আমরা বিশ্বাস করি ইতালির আদালত থেকে ন্যায় বিচার পাবেন আপনি। এবার চলুন তার পায়ের সাথে লাগানো জিপিএস ট্র্যাকার সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করা যাক। জিপিএস এর পুরোটা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই আধুনিক সময়ে মোবাইল ফোনে, গাড়িতে, বাড়িতে বিভিন্ন উদ্দেশ্যে হরহামেশাই ব্যবহার করে থাকি আমরা। সাধারণত 5টি মূল কাজে এই জিপিএস ব্যবহার করা হয়। কাজগুলো হলো লোকেশন বা কোনো ঠিকানা খুঁজে বের করা, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার পথ খুঁজে বের করা, কোনো ব্যক্তি বা পণ্যের অবস্থান অনুসরণ করা, মানচিত্র তৈরি করা এবং সঠিক সময়ের হিসাব বের করা। এই 5টি কাজের প্রয়োজন অনুযায়ী আরও 5,000 বা 5 লাখ ব্যবহার থাকতে পারে জিপিএসের। যেমন বিভিন্ন প্রাণী বা পশু পাখি নিয়ে যারা গবেষণা করে তারা ওই প্রাণীর শরীরে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়। একটু আগে যে ঘটনা শুনলেন তাতে আমরা জানলাম যে মানুষের গতিবিধির উপর নজরদারি করতে বা তার চলাচল একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখতেও পায়ের সাথে জিপিএস ট্র্যাকার বা জিপিএস মনিটর সংযুক্ত করে দেয়া হয়। এমন বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তি ওই নির্দিষ্ট সীমা অতিক্রম করলে পায়ের সাথে বা হাতের সাথে যুক্ত যন্ত্রটিতে অ্যালার্ম বেজে উঠবে এবং সে তথ্য সংশ্লিষ্ট পুলিশ বা কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এর বাইরে গোয়েন্দা বৃত্তির ক্ষেত্রেও এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যাকে জিপিএস ট্র্যাকার দিয়ে অনুসরণ করা হচ্ছে সে নিজেও জানেন না ব্যাপারটা। আমরা একজন ইতালি প্রবাসীর জীবনের নির্মম বাস্তবতার গল্প শুনতে শুনতে শেষ পর্যন্ত জিপিএস ট্র্যাকার বা অনুসরণকারী যন্ত্র সম্পর্কে কিছুটা জানতে পারলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা একেবারে মন খুলে নিজের জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা আমাদের কাছে তুলে ধরেন। আমরাও সর্বোচ্চটাই চেষ্টা করি আপনাদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার জায়গাটা রক্ষা করতে। ভালো থাকুন। পরের গল্প নিয়ে ফিরব শীঘ্রই। আর ভালো লাগলে ভালোবাসুন, অর্থাৎ আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে শীঘ্রই।